চলুন আলোচনা করি চাঁদ দ্বিখণ্ডিত নিয়ে। এই চাঁদ দ্বিখণ্ডিত নিয়ে আমাদের সমাজে ব্যাপক পরিমাণে যারা মুসলমান তারাও এবং যারা অবিশ্বাসী তারা অনেক রকমের চিন্তা করে এবং তারা ভাবে যে বিষয়টা আসলে হাস্যরসের দিকে নিয়ে যায়। এবং আবার এমনও অনেক আছে যারা এটাকে এত ব্যাপকভাবে নিয়ে যায় যে ফলে এটা মনে করেন অনেকের ছবি চাঁদে মানে করে আপনার ছবি চাঁদের আদলে বসাই দিয়েও অনেক রকম রাজনৈতিক ফায়দা বা ইসলামকেও উৎসর্গ করার মতো ঘটনাও ঘটছে এই বাংলাদেশ। তো এখন বিষয়টা হচ্ছে যে চাঁদ দ্বিখণ্ডিতের ব্যাপারটা নিয়ে আসলে আমরা যা চিন্তা করি আসলে বিষয়টা কি এটা নিয়ে একটা আলোচনা করব এবং এটা করার দরকার, কারণ এটা একটা জবাব। আপনি যদি জবাব দিতে না পারেন তাহলে আপনি হারায় যাবেন। আমি আমার আলোকে চিন্তা করি। তো সূরা কামারে 3টা আয়াতই আছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারা করে না, জাদু মনে করে এবং অবিশ্বাস করে। তো এই হচ্ছে 3টা আয়াত এখানে আছে। কিন্তু আমরা আলোচনা করব যে প্রথম কথা হচ্ছে যে মুজিজা। তো মুজিজা কি এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি এই বিষয়টা বুঝবেন না। মুজিজা পুরোটাই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণাধীন। উনি যখন যাকে চায় তখন মুজিজার অংশ হিসাবে উনি ওনার ঝলক দেখান, যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে গাড়িটা এইভাবে চলা দরকার ছিল, এইভাবে গেলে দুর্ঘটনা ঘটতো, কিন্তু দুর্ঘটনা ঘটে নাই। এরকম অনেক ঘটনা আছে। এটা একটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলতে চাইছি। তো এরকম ঘটনা ঘটে আমাদের প্রত্যেকের মানুষের জীবনও। সেক্ষেত্রে আমরা এই শব্দ ইউজ করি মিরাকেল। জাদু আর মুজিজা কিন্তু এক জিনিস না, কারণ মুসার সময় যে জাদু দেখাইতেছিল তখন সর্বপ্রথম জাদুকররাই কিন্তু ঈমান আনে এবং তারা বুঝতে পারছিল যে তারা যেটা করতেছে সেটা জাদু এবং তারা সেটা জানতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যা দেখাইছেন সেটা কাছে ওইটা বিলীন হয়ে গেল। ফলে ওরা ঈমান আনছে কিন্তু ফেরাউন কিন্তু ঈমান আনে না। ফেরাউন কিন্তু সেই একই কথা বলছে যে ও হচ্ছে তোমাদের জাদুঘরদের হেড জাদুঘর এবং সেটা জাদু। ঠিক একই উত্তর ওই সময় যখন এই ঘটনাটা ঘটছিল তখন আবু জাহেল সহ প্রায় 10-12 জন কুরাইশ নেতারা ছিলেন যারা ওই সময়কার বড় পণ্ডিত ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন, তাদের সামনে এই ঘটনাটা ঘটছিল। এবং এই ঘটনাটা ঘটার পরে তারা কিন্তু সে একই কথা পড়ছিল এবং তারা কেউ কিন্তু ঈমান শেষ পর্যন্ত আনে নাই, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে নাই। তো এই ঘটনাটা যখন ঘটছে সেই ঘটনাটা বলা আছে মানে সিরাতে আছে এবং করলে যে হেরা পাহাড়ের এক পাশে অর্ধেক দেখা যাচ্ছিল, আরেক পাশটা ডেবে গেছিলো, এরকমই একটা বর্ণনা পাওয়া যায়। এবং এইটা রিলেটেড ভারতবর্ষেও এক রাজা ইতিহাসে ঘাটে বাজে, উনিও দেখছিলেন যে চারটা এরকম হয়েছে, মানে অন্যরাও দেখছে, অর্থাৎ ওই আরবরা সহ ওই অন্যরা দেখছে। অর্থাৎ ওই ঘটনাটা ওই সময়ের জন্য অল্প কিছু মানুষের জন্য শুধু তাদেরকে বোঝানোর জন্য ঘটনা ঘটছে, কিন্তু পক্ষান্তরে আরেকটা ব্যাখ্যা আছে যে উনি রাজাও দেখছে, কিন্তু এটাও আবার বলা ঐতিহাসিকবিদরা বলে না উনি হয়তো ভুল দেখছে, এরকম একটা নলেজ কিন্তু আছে। আবার এখন এই চাঁদ দ্বিখণ্ডিতের ব্যাপারে অনেকে যা এখন নাসার ওই ছবি তুলে আয়না বলার চেষ্টা করে যে এই যে দেখো চাঁদ যে ফাটছিল এটা চাঁদের ছবি, কিন্তু নাসা কিন্তু এটাকে পুরোপুরি স্বীকার করেন না। ওনারা বলছে এখন চাঁদ কীভাবে গঠিত সেটা একটা বিষয়। চাঁদের ভিতরে যা আছে যে সমস্ত খনিজ পদার্থ আছে ওইখানে যদি একটা আগ্নেয়গিরি বা ভূমিকম্প হয়ও, বা আগ্নেয়গিরি বলতে ওইখানে যদি একটা ফাটল হয়ও, সেটা তো অত দূর থেকে আমাদের বোঝার পক্ষে সম্ভব না। তাহলে বেসিক্যালি ঘটনাটা কী সেটাই আসলে আমরা আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, একটা আমাদের ব্রেন 3 সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত রিড করে। আমি যেটা বলতে চাচ্ছি যেটাই হচ্ছে আমার মূল বলার বিষয়। অর্থাৎ আপনি একটা ছবি দেখলেন 3 সেকেন্ড 5 সেকেন্ড আপনি বুঝে যান যে আসলে ছবিটা কি, আপনার ব্রেন নিয়ে নেয়। এখন কথা হচ্ছে যদি চাঁদটা এটা কিন্তু বিশাল বড় ফাটা না, ঠিক আছে, 5 সেকেন্ডের জন্য যদি ঘটনাটা ঘটে তাহলে কি পৃথিবীতে কোনো প্রভাব পড়বে? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। পৃথিবীর যে নিয়ম সেটার বিশৃঙ্খলা হবে কেন? আপনি গুগল ঘাটেন, বিভিন্ন জায়গায় ঘাটেন, দেখবেন যে 5 সেকেন্ড কেন 1 ঘন্টাও যদি এরকম হয় তাহলে পৃথিবীর যে চাঁদের যে কাজ, চাঁদ যে কাজগুলো করে
সেই কাজগুলোতে কিন্তু ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে না। এখন যদি 5 সেকেন্ডের জন্য ঘটনাটা ঘটে, কারণ সবাই তো দেখতে চাচ্ছে ওই সময় সিচুয়েশানে, তাহলে 5 সেকেন্ডের মধ্যেও যদি এরকম একটা সত্যিকার অর্থে সত্যি ফাটল হয়, সত্যি ফাটল, আমি বলবো সত্যি ফাটল হয়েছে, এটা 5 সেকেন্ডের জন্যই হয়েছে। এটা এত দ্রুত বেগে একটুখানি হয়েছে, আবার সাথে সাথে এটা ক্রপে লেগে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা পৃথিবীতে কোনো রকমের প্রভাব পড়বে না। পৃথিবীর যে চাঁদের সাথে যে পৃথিবীর যে কানেক্টিভিটি, এই যে কাজগুলো, এতে কিন্তু কোনো প্রভাব পড়বে না, এবং এটা খুব সহজভাবেই স্বাভাবিকভাবেই সম্ভব। এবং এও বলছে যে যদি 1 ঘন্টাও ফাটল থাকে তাইলেও যে সব প্রভাব পড়বে না, যেহেতু এখানে সবাই বলছে এটা অল্প সময়ের জন্য ঘটনা ঘটছিল, এবং এটাকে তারাও কিন্তু জাদুই বলছিল। এখন অনেকে বলবে যে না, এটা চোখের উপরে পর্দা পড়ে গেছিলো, তারা দেখছিল, এটাও এক ধরনের মিথ্যা কথা, কারণ তারা তো বলছে যে এটা তো জাদু ছিল, এবং তারা ইমান আনে নাই। তা ঘটনাটা ফ্যাক্টই এবং সত্যিই ঘটছে কিছু সময় জন্য। এখন আপনি তো যাইয়া এটা কিছু সময় যেন ঘটছে, এর মানে এই না যে ফাটতে থেকে যে আজীবন ফাটা থাকবে। আমরা এখন খুঁজতে যাই যে ফাটছে, যে ফাটাটা করেছে এটা আমরা দেখব, তাকায় এবং তাদের দিকে তাকায় থাকার চেষ্টা করি যে ওইটাই মনে ফাটা, তার মানে আমরা একটা ধারণা করতেছি। কিন্তু ঘটনাটা কিছু সময়ের জন্য, অল্প কয়েক সেকেন্ডের জন্য হইতে পারে, ওটা অস্বাভাবিক কিছু না, তাহলে দেখানোর জন্য দেখলো, সাথে সাথে এটা হলো, মানে সাথে সাথেই আবার এটা ঠিক হয়ে গেছে। এটা কয়েক সেকেন্ডের একটা মজেজার মতো একটা ঘটনা ঘটছে, এবং এটা করলে পৃথিবীর ভারসাম্যেরও কোনো সমস্যা হবে না। আপনাকে গবেষণা করেন, দেখবেন যে পৃথিবীর ভারসাম্যতে এই 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যেও যদি ঘটনাটা ঘটে গেছে, যে ঘটনা ঘটছে, এতে পৃথিবীর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। মানে পৃথিবীর বড় ধরনের, মানে এটার সাথে রিলেটেড যে দীর্ঘ সময় থেকে জোয়ার ভাটার পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার ওই পৃথিবীর ভিতরে আগ্নেয়গিরি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদারের সমস্যা, তাতে বেশ কিছু অনেক রকমের সমস্যা, কিন্তু এটার জন্য সময় দিতে হবে। কিন্তু যদি আপনাদেরকে আমি যে উদাহরণটা দিলে 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য ঘটনাটা সত্যি যদি এটা, মানে একদম সত্যি বলতেছি না, এটা সত্যি 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য হয়েছে, এবং ওইটা ওইখানেই শেষ। এখন আমরা প্রশ্ন করতে পারি এটার সাক্ষী হিসাবে কেন আপনাকে রাখতে হবে, তাই না? এটা ওদের জন্য, ওনারা ডিমান্ড করছিল, এই জন্য আল্লাহ তাআলা এটা দেখাইছে। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি যে মুসা আলাইহিস সালামের সময় যে ঘটনা ঘটছে, এটা কি আবার হবে, ওই লাঠিকে আবার কাজ করবে, সেটা যেরকম বোকার মতো প্রশ্ন করা, যেটা আবার ফাটা থাকতে হবে, এবং এটাতে পৃথিবী না হইলে চোখের মধ্যে জাদু হয়েছে, এই ধরনের কনসেপ্ট চিন্তা করাটাই হচ্ছে আমাদের ভুল এবং ইমানের দুর্বলতার কারণ। ফলে এটা সুযোগ নেয়, এটা ওই সময়ের জন্য, কিছু সময়ের জন্য ঘটনা ঘটছে, এবং সত্যিই ঘটছে, এবং এটা ওইখানেই শেষ হয়ে গেছে। এইটুকু যদি আপনি আপনার ভিতরে নিতে পারেন, তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন। এখানে তো বলা হয় না যে আমি ভাগ কইরা অনেকক্ষণ রেখে দিব, বা আমি এটা, মানে এটা কিছু যারা কুরাইশ নেতারা যারা চাইছিল তাদের জন্যই করছে, সাক্ষী হিসাবে আরেক প্রান্তের মানুষ এটা দেখছে। কিন্তু যদিও এটা বলা হয় যে তারা দেখেনি, বাস্তবতা হচ্ছে ব্যাপারটা আসলে ক্ষুদ্র সময়ের জন্য হয়েছে, 3 সেকেন্ড 5 সেকেন্ড, এবং 3 সেকেন্ডে যে একটা মানুষ বুঝতে পারে, এটার জন্যই কাফি, মানে ইমানের জন্য একটুখানি দেখার জন্যই যথেষ্ট। এটা সত্যিভাবে, যেহেতু কোরআন শরীফে আসছে, সত্যিভাবেই ঘটছে। এবং ফাটলটা যে আপনাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই কথা কেউ তো জিজ্ঞাসা করেন, এটা আপনি নিজে চিন্তা করতেছেন, চার মানে এইখান থেকে দৌড়ে ওইখান দিয়ে মানে ভাগ হয়ে গেছে, এমনও এই ঘটনাটা তো হইতে পারে। আমরা এইখান রাখেন যে এই 4টার মাঝখানে বড় রকম একটা কালো দাগ হয়েছে, তাই না? জাস্ট হয়ে গেছে। আমরা এই চাঁদের দেখতেছি না, ওই চাঁদের গ্রহ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখতেছি না, হচ্ছে তো ঘটনাগুলো। বা ওই সময়ে চাঁদের ভিতরে কোনো রকম বিস্ফোরিত ঘটনা ঘটছে, কারণ প্রতিনিয়ত অনেক কিছু হচ্ছে, অনেক ছোট কণা যখন পৃথিবীর মুখে আসে, চাঁদ তখন তার দিকে টেনে নিয়ে যায়, সেটাও অস্বাভাবিক কিছু না। তো এটা খুব সিম্পল একটা বিষয়, আল্লাহ তাআলা মুজিজা, এটা উনি সত্যিকার অর্থে ঘটনা ঘটছে। কিন্তু আমরা অতি বাড়ায় এই জিনিসগুলোকে নিয়ে গেছি। আমরা চাঁদের দিকে তাকাই, এখনও ওই পাহাড়ের ওইটা খোঁজার চেষ্টা করি, ওইটা ওই সময়ের জন্য, এটা একটা ভুল ধারণা। ফলে আমরা ওইখানে চাঁদের ছবি দিয়ে দিই, ফলে আরেকটা বিভ্রান্ত তৈরি করি, এবং মানুষকে এই ইসলাম নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মজেজা, শুধু এই একটা মজেজা না, আরও অনেক মজেজা আছে, মজেজা নিয়ে ওনাকে আমরা ইসলাম সহ নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ছোট করি। তো আমার মনে হয় বুঝাইতে পারছি, এটা খুব সিম্পল বিষয়, একটা দাগই হয়েছে, আবার এটা মিলে গেছে, খুব সিম্পল ব্যাপার, অস্বাভাবিক কিছু না। এটা তো আর না, এখানে তো অনেক কিছু দেওয়া গঠিত একটা জিনিস। ভালো থাকুন।